বন্যা এবং বৃষ্টির আগস্ট। দিন শুরু হয়েছে ঝুম বৃষ্টি দিয়ে, প্রচণ্ড বৃষ্টি। আজকে দিনটা যেভাবে শুরু করতে চেয়েছিলাম এবং দিনটা যেভাবে পার করতে চেয়েছিলাম, দিনটা মোটেও সেভাবে যায়নি। ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম চুল কাটার জন্য। সামনের চুলগুলো অনেক বড় হয়েছিল, তাই এগুলো কাটা দরকার ছিল। চুল কেটে এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে রুম গোছানো হয়নি, তাই রুমটাও গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে অনেক দিন ধরে আমার পড়ার টেবিলটা গোছানো হচ্ছে না, যে কারণে প্রচণ্ড ধুলা জমে আছে এবং অগোছালো হয়ে আছে, তাই এটারও গোছানো দরকার, সেটাও গুছিয়ে নিচ্ছিলাম। ধোয়া মোছা শেষ করে এই হচ্ছে আমার টেবিলের অবস্থা। আমার টেবিলটা আমি যতটা সুন্দরভাবে সম্ভব সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ছোটো বোন জান্নাত, বৃষ্টি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এর মধ্যে আমি আমার সকালের নাস্তা এবং দুপুরের খাবার একসাথেই করে নিলাম, কারণ অলরেডি 1টার মতো বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমার এখন পড়াতে যেতে হবে। আর পড়াতে যাওয়ার আগে ক্যামেরাটাও চার্জে দিয়ে নিলাম এবং মোবাইলটা সাথে করে নিলাম। ভেবেছিলাম একটু এডিট করব, কিন্তু সেই সময় নেই, তাই কম্পিউটার বন্ধ করেই বের হয়ে পড়লাম আমার স্টুডেন্টকে পড়ানোর জন্য। পড়াশোনা বাদ দিয়ে স্টুডেন্ট আছে গল্পের বই আর ছবি আঁকা নিয়ে। যাই হোক, পড়ানো শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম, কারণ আমাকে যেতে হবে ধানমন্ডিতে। আজকে সীমান্ত সোমবারে মরিয়মসের শ্যুট আছে। তো আমার ব্যাটারি দিকে চার্জ হয়ে গেছে। ব্যাগটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম বাইরে বের হওয়ার জন্য। ক্যামেরা অন্যান্য জিনিসের সাথে সাথে ছাতাও নিয়ে নিলাম এবং আমার পুরো ব্যাগটাতে রেইনকোট দিয়ে মুড়ে নিলাম, কারণ যেহেতু বাইরে বৃষ্টি। আর নিয়ে নিলাম পানি। আর আমার যে ট্যাপটা রয়েছে এটা বন্ধ করে যেতে হবে, কারণ এটা অটোমেটিক্যালি চার্জ খাচ্ছে ইদানিং। যাই হোক, বের হয়ে চলে আসলাম খিলগাঁও রেলগেট থেকে। আমাকে মালিবাগের উদ্দেশ্যে প্রথমে রিক্সা নিব, তারপর বাসে করে ধানমন্ডিতে চলে যাব। এদিকে আমি বারবার আমার মোবাইলে গোপ্রোটা চেক করছিলাম, কারণ আমি আগে এভাবে ইউজ করিনি। মাউন্টে চেস্ট করে নিয়েছি এবং বারবার দেখছিলাম। তো মালিবাগ চলে আসলাম। মালিবাগ চলে আসার পরে রিক্সাওয়ালা আমাকে ভাড়া বুঝিয়ে দিলাম এবং তারপরে এখন বাসের জন্য অপেক্ষা করতে হবে। এর মাঝখানে আমাকে আয়েশা কল দিয়েছিল, কিন্তু আমি টের পাইনি, যে কারণে বুঝতেও পারিনি। পরবর্তীতে কল দেওয়ার পর জানতে পারলাম যে আজকের শ্যুট ক্যান্সেল হয়েছে। বাস থেকে তাড়াতাড়ি নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেজাজটা একটু খারাপ ছিল, কারণ হচ্ছে আগে থেকে জানতাম না যে আজকে শ্যুট হবে না। যাই হোক, এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো পরে খেয়াল আসলো যে এখান থেকে তো লেগুনা পাওয়া যায়, তো তারপরে আমি লেগুনাতে করে বাসা করতে চলে আসলাম। খিলগাঁওয়ের এখানে প্রচণ্ড জ্যাম, যে কারণে খিলগাঁও রেলগেটের এখানে এসে আমি নেমে আসলাম এবং এখানে আসার পরে আমার খুব জিলাপি খেতে ইচ্ছা করছিল এবং এটা হচ্ছে আমাদের এরিয়ার খুবই ফেমাস জিলাপি। তো এখান থেকে আমি জিলাপি একটা নিলাম এবং জিলাপিটা টেস্ট করলাম। খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসায় এসে দেখি যে আমার ছোটো বোন গেম খেলতেছে, তো বাসায় কিছুক্ষণ শুয়েছিলাম, ওর সাথে কিছুক্ষণ গেম খেললাম। তো এই তো, আজকে আসলে প্ল্যান যা ছিল প্ল্যান মতো কিছুই হয়নি। এই ছিল আজকের ভ্লগ। দেখা হবে নেক্সট ভ্লগে।